তারেক রহমানের এখন শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে চিন্তার ভাঁজ। কারণ তার বিপক্ষে জামায়াতে ইসলামী এমন একজনকে প্রার্থী করেছেন যিনি একাধারে ডাক্তার, ব্যবসায়ী ও সম্পদের পাহাড়ের মালিক। তিনি কোনো সাধারণ নেতা নন। গুলশান বনানীর মতন ভিআইপি এলাকায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতের এই প্রার্থী। তিনি বলেছেন, রাষ্ট্রে আমার অবদানের 50%ও নেই তারেক রহমানের। ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামী যে প্রার্থীকে বেছে নিয়েছে তার গাড়ির দামই 13 কোটি টাকা, যার বছরে আয় শুধুমাত্র ব্যবসা থেকে 3.5 কোটি টাকার উপরে। এখন প্রশ্ন উঠছে, কে এই ডক্টর এস.এম. খালিদুজ্জামান? কেনই বা তাকে তারেক রহমানের বিপক্ষে প্রার্থী করা হলো? আমাদের বিশ্লেষণে তারই উত্তর খুঁজে বের করব। ঢাকা 17 আসনটি গঠিত হয়েছে গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে, অর্থাৎ এটি সমাজের ধনী বা এলিট শ্রেণীর মানুষদের এলাকা। বিএনপি যখন তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করেছে তখন সবাই ভেবেছিল জামায়াত হয়তো এখানে ছাড় দিবে, কিন্তু না, জামায়াত এখানে তাদের তুরুপের তাস খেলেছে। তারা মনোনয়ন দিয়েছে ডক্টর এস.এম. খালিদুজ্জামানকে। তার হলফনামা বিশ্লেষণ করলে বেরিয়ে আসে অবাক করা তথ্য। ডক্টর খালিদুজ্জামান পেশায় একজন চিকিৎসক হলেও তিনি মূলত একজন সফল ব্যবসায়ী। হলফনামার তথ্যে বলছে, ব্যবসা থেকে তার বছরে আয় 3,52,00,000 টাকা। একজন রাজনীতিবিদের বছরে 3.5 কোটি টাকা আয়, তাও আবার কালো টাকায় নয়। এটা কিন্তু চারটিখানেক কথা নয়। এর বাহিরে শেয়ার বাজার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তিনি বছরে 12 লক্ষ টাকা আয় করে থাকেন, অর্থাৎ মাসে তার আয় প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো, জামায়াত কেন একজন ডক্টর এবং ব্যবসায়ীকে এই হাই প্রোফাইল আসনে বেছে নিল? এর পেছনে কি শুধুই টাকার গরম, নাকি নির্বাচনী কৌশল রয়েছে? ধনী বা এলিট শ্রেণীর এই আসনে ভোটারদের কাছে পৌঁছাতে হলে এমন একজন প্রার্থীর প্রয়োজন যার সামাজিক মর্যাদা এবং আর্থিক সক্ষমতা তাদের সাথে ম্যাচ করে। জামায়াত খুব স্মার্টলি এই জায়গায় টার্গেট করেছে। তারা ডক্টর খালিদুজ্জামানকে বেছে নিয়েছেন কারণ তিনি একাধারে একজন চিকিৎসক এবং ব্যবসায়ী। তার এই পরিচিতি ইতিমধ্যে ভোটারদের আকৃষ্ট করেছে। এই আসনে কাকে আপনি বিজয় হিসেবে দেখতে চান, তারেক রহমান নাকি জামায়াতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান? জানাতে পারেন কমেন্টে।